এই জালিমের পতনের দি জামাতরা যেভাবে প্রজ্ঞাপন জারি করি যে বিদে জানাই বলে হইলে প্রজ্ঞাপন দিয়ে ওরা নিজেরাই বসে এটা জামাত সার্টিফিকেট দিতে এমন জ্ঞান লাগে বয়না লাগে আমি পরিষদ আছি আমি পরিষদের যে হরদি যেখানে কথাবার্তা হতে আর পরিষদের সদস্য পর্যন্ত আর রাজাকার আসলে দুনিয়াতে বসবাস করতে চাইলে যে বহুত কিছু ঘটি যাগুই আল্লাহ এই ঘটনা আর দেখাই পরিশেষ আর বিয়া করার ধৈর্য ধারণ গরিবের মতো ক্ষমতা আল্লাহ আর বিয়া করতে অভিজ্ঞ আমি সালাম আলাইকুম। উপস্থিতি সংগ্রামী ভাইরা যারা শাহাদত বরণ করেছে তাদের শাহাদতের মাগফিরাত কামনা করে আমরা তাদেরকে আল্লাহ যাতে উঁচু মকান দান করে সেই জন্য আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি। আমিন। সম্মানিত ভাইরা আপনারা জানেন এই স্বৈরাচার কিনা করেছে এখানে এই বাজারে কোন জনসাধারণকে উঠতে দেয় নাই অকারণে পুলিশ দিয়ে নির্যাতন করেছে অকারণে পুলিশকে দিয়ে মোকদ্দমা করে জনগণকে বাজার ছাড়া করেছে। আমরা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আপনাদেরকে ক্ষমা করবে না। গ্রামে উপস্থিতি আমি আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী 4 নম্বর বারছড়া ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শতবাদ মোবারকবাদ জানাই। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে শতবাদ জানাই। স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রায় 200-এর অধিক কর্মী নেতা শহীদ হয়েছে। বাজারের সর্বত্র জনগণকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত স্বৈরাচার পতনের ডাক দেওয়া সেই 2 সপ্তাহ থেকে যারা ময়দানে রক্ত শ্রম দিয়ে ময়দানে লেগে আছেন আজকের এই তরুণ ভাইরা সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ আজকে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন বাংলাদেশের মধ্যে এমন একটা বিপ্লব হয়েছে যা 1971 সালকে হার মানিয়েছে। আমাদের শহীদ ছাত্র ভাইদের রক্ত দিয়ে 2000-এর অধিক ছাত্র ভাইকে মেধাশূন্য করে এই খুনি হাসিনা রাত্রের আধারে এদেশকে তলাবিহীন চুরি করে পালাই চলে গেছে। সংগ্রামী উপস্থিতি আমি আপনাদের এখান থেকে ডিক্লেয়ার দিতে চাই যারা জামাত আওয়ামী লীগ করেন ছাত্রলীগ করেন আপনারা আমাদের ভাই। আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আজকের এই ময়দান থেকে বলে দিচ্ছি আপনারা শুদ্ধ হয়ে যান, ভালো হয়ে যান। আপনাদেরকে 24 ঘন্টার সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা ওয়ার্ডে যার সাথে যেই অত্যাচার জুলুম করেছেন তার সাথে সেই হিসাব বুঝে করে ক্ষমা চেয়ে নেবেন। আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ 16 বছর এই স্বৈরাচার সরকারের বিভিন্ন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে অতিবাহিত করতেছিলাম। বিশেষ করে মোস্তফা আলীর বাজার আমি ব্যবসা করি। দেশের কোনো খারাপ পরিস্থিতি হলেও আমরা জড়িত না থাকলেও সর্বপ্রথম আমাদেরকে ইন্ডিকেট করে গ্রেপ্তারের ভয় আমাদেরকে পালিয়ে থাকতে হয়। আমি সব মোস্তফা আলী বাজারের আগত সকল পথচারী সম্মানিত ব্যবসায়ী সকলকে বলবো, সকল উদ্দেশ্যে বলবো, সকলে যেমন কেউ মৌখিকভাবে কেউ অন্তর থেকে এই সরকার পতন হোক সেটা আল্লাহর কাছে বলেছে। ভাই সরকার কোনোদিন পতন হতো না।
আপনাদের আশা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এবার পরবর্তী একটি কথা বলতেছি, এখানে কোনো ধরনের সহিংসতা যাতে না হয়, ব্যবসায়ী পরিবেশ যাতে নষ্ট না হয়, সেই দিকে সকলকে দৃষ্টি রাখতে হবে। সকলে যারা আমাদের বাইরে আমাদেরকে জুলুম নির্যাতন করেছে, আমরা এই বিজয়ের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমরা তোমাদের ভুলগুলো শুধরে নিয়ে সুন্দরভাবে আল্লাহর দ্বীনের মতো আল্লাহর বান্দা হিসেবে চলো। আমি সকলকে আজকে উপস্থিত হয়েছেন, সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।